মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? আর কিছু আছে? আর যা ছিল তো টাকার মূল্যে বিক্রি করে দিছে। ও তো তার রূপ দেখাইয়া বিক্রি করে দিছে টাকা দিয়া। তো ওর আছে কি? আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর 1 সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে পিঠ সোজা করে হাঁটতে পারত। আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাসাতে একটা লাথি মারে তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে এক লাথি। পুরুষ মানুষ সারা দিন মোবাইল টিপে, অবসর বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা, এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছেলে। ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্মণ। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করে, পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে, পুরুষ মানেই যত ভারী হোক যত কঠিন হোক কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছেন। প্রত্যেক মাহফিলেই শ্রোতারা 2 ধরনের হয়, কিছু বুট বাদাম চটপটি পেঁয়াজ আলুর চপ এই ফালতু কাজেই শেষ করে দেয়। কিছু আল্লাহর বান্দা আছে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনে। এটা সব সময় চিরাচরিত, আজকে বছরের পর বছর আমরা এটা দেখে আসতেছি, এটাই নিয়ম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি বারবার উপদেশ দিতে থাকেন, বলতে থাকেন, আর আপনি হচ্ছেন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি কোনো তাদের উপরে, আমার বান্দাদের উপরে মালিক না, যে আপনি বলবেন কালেমা গ্রহণ না করলে কল্লা ফালাই দেবো, ফাঁসি দিয়ে দেবো, এমন কিছু বলার অধিকার আপনার নাই। আপনার দায়িত্ব উপদেশ দাও, আপনার দায়িত্ব শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে থাকা, বারবার বলা। ফাযাক্কির অর্থ বারবার বলা। আপনি শাসক নন, মালিক নন, মালিক আমি আল্লাহ, ফয়সালা দাতা আমি আল্লাহ, সিদ্ধান্ত দাতা আমি আল্লাহ। অতএব আমাদের জিম্মাদারি এটা বলা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, হৃদয়ের আবেগ দিয়ে, সর্বোচ্চ প্রেসার দিয়ে, মহব্বত দিয়ে যেমনি সম্ভব বলা, চেষ্টা করা, বুঝাবার। বাকি ফয়সালা আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আমি অনেক সময়, আমি জীবনেও এটা মানি না, অনেক সময় অনেকে বলে যে হুজুর তার মেধা কম, না আমি এটা কখনোই মানি না। মেধা কখনোই কম হয় না, বরং কার কতক্ষণ পড়লে মুখস্থ হবে এটা আল্লাহর ফয়সালা। মেধা কম আপনি কেমনি বুঝছেন? ওই 10 বার পড়লে মুখস্থ হয়, এই 20 বার পড়লে মুখস্থ হয়, তো 10 বার পড়াওয়ালার মেধা বেশি, এইটা আপনি কেমনে ফয়সালা নিলেন? আরেকজন যে 2 বার পড়লেই মুখস্থ হয়, তো তার চাইতে তো আবার এর মেধা কম। তাহলে এইটা কোনো কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালা। কে কখন বুঝবে, কতটুকু বুঝবে, কতটুকু আত্মস্থ করবে, তো আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য দোস্ত, আমাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে বলা, আপনাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে শোনা, শোনা, আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। আমার মতো বক্তা না, এমন 1 কোটি বাংলাদেশের না, সারা পৃথিবীর সবচেয়ে ভাইরাল বক্তা, সবচেয়ে বড় বক্তা বাংলাদেশের যদি হয়, সারা বিশ্বেরও যদি হয়, এরকম যদি 1 লক্ষ বক্তা একত্র হয়,
তার চাইতো কোরআনুল কারীমের এক শব্দের তেলাওয়াতের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কতটুকু বেশি এটা আন্দাজ করে বলার মতো সক্ষমতা আমার নাই। তাহলে এই কারি সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এই জন্য আমি রাগ হয়ে গেছি ওই ভাইয়ের উপর। বেচারা হয়তো আবেগেই করছে, বুঝে নাই। কিন্তু এটা কোনোভাবেই সাধারণ বিবেকেও, সাধারণ কমন সেন্সও এটা হইতে পারে না। এরকম বক্তা সক্তা আল্লাহর কোরআনের তেলাওয়াতের সামনে 2-4-10,000-এরও কোনো বেল নেই। আল্লাহর কোরআন দামি, কোরআনুল কারীম সবকিছুর ঊর্ধ্বে। এক সাগর পানি যদি কোথাও প্রবাহিত হয়, আটলান্টিক মহাসাগরের পানি, এক ফোঁটা তেল যদি আটলান্টিক মহাসাগরের উপরেও ছেড়ে দেয়, তো ঢেউ যত বড়ই হোক, নিয়ম হলো তেলটা উপরেই থাকে। তৈলাক্ত অবস্থাটা মানে এটা নিচে যায় না। তাহলে এই পৃথিবীর যত আওয়াজ, যত সুর, যত কণ্ঠ, যত চিৎকার, যত হুঙ্কার, যতই হোক, সব একত্র করলেও কোরআনুল কারীমের অক্ষর তার ঊর্ধ্বে। কোরআন শীর্ষে, কোরআনুল কারীম সবার উচ্চ। এজন্য ছেলেরা, বাবা, নওজোয়ান, তোমাদেরও বোঝা উচিত, একটি ওয়াজ, একটি মাহফিল, একটি ফাইজলামির জায়গা না। কোনোভাবেই যদি তুমি ফাইজলামি ছাড়তে না পারো, তুমি অন্য কোথাও করলে ভালো। সব জায়গায় বেয়াদবি করতে নাই। আল্লাহর ঘর মসজিদ, দ্বীনি মজমা, আল্লাহর ঘর কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এরকম বরকতময় কোন জায়গায় সবখানেই ফাইজলামি করতে নেই। এই জন্য অনেক ছেলে আছো তোমরা, এই সর্বত্রই মনে করো সব সময়টাই হাসি ঠাট্টা, হই হুল্লোড়, রং তামাশা, ফাইজলামি, বান্দরামি, সব জায়গায় একই রকম। ঘরে যা, বাহিরেও তা, মাহফিলও যা, বাজারেও তা, এক রকম। না রে বাপ, এটা ঠিক না। কমপক্ষে এতটুকু উপলব্ধি থাকা উচিত যে আমি এখন কোথায় আছি। আসহাবুত তামিজ, এটা অনেক বড় নিয়াম, মানে পার্থক্য শক্তি থাকে। এটা বুঝা আর কি, যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত। এতটুকু বুঝ, দিমাগ থাকা, বিবেক থাকা, বোধ থাকা, বিবেচনা বোধ থাকা, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার জন্য কমপক্ষে এটুকু জরুরি। যার কাছে পেশাব পানি ভিন্ন মনে হবে, যার কাছে পায়খানা বিরানি ভিন্ন মনে হবে, যার নাকে পেশাবের দুর্গন্ধ লাগবে, যার নাকে পানির পবিত্রতাও মনে হবে, এটা বুঝে সে আলাদা। পেশাব পানি বরাবর না, মদ মধু বরাবর না। এই পার্থক্য, এতটুকু পার্থক্য বোধ যার মধ্যে নাই, ও মূলত জানোয়ার। কারণ কোন জানোয়ারের এই পার্থক্য নেই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, এদের কোনো হালাল হারাম বলতে কিছু নেই, পাক না ফাকের কিছু নেই, জায়েজ না জায়েজের কিছু নেই। তার কাছে সবই বরাবর, পায়খানা বিরানি সব বরাবর, তার কাছে পেশাব পানি বরাবর, সবই বরাবর। কিন্তু আমরা মানুষ, তদুপরি শুধু মানুষ না, আমরা মুসলমান, আমাদের স্টেজ অনেক ঊর্ধ্বে। শুধু মানুষ হইলেই এর দূর থাকা দরকার, সেখানে মুসলমান হইলে তার চাইতে বেশি দরকার। একজন মুসলমান হওয়া সত্ত্বেও পার্থক্য শক্তি নাই, এটা কোনোভাবেই কাম্য না, উচিত না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, সারাক্ষণ জীবনটা মোবাইল কেন্দ্রিক, হাসি ঠাট্টা কেন্দ্রিক, রং তামাশা কেন্দ্রিক,
দিন রাত হই হুল্লোড় উল্লাস, হাসি ঠাট্টা বিনোদন ফুর্তি, এটা ঠিক না, এটা অসুস্থ মানুষের পরিচয়। কর্তব্যপরায়ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, বিবেকবান মানুষ সে সময়কে ভাগ করে। আমি খাবো কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, ঘরে থাকবো কতক্ষণ, বাইরে যাব কতক্ষণ, উপার্জনের জন্য চেষ্টা করব কতক্ষণ, এই যে সময়কে ভাগ করা। তদুপরি পুরুষ, যারা পুরুষ তাদের জীবন পরিশ্রম। পুরুষ মানেই যার ঘাম ঝরবে, পুরুষ মানেই যার মেহনত করে, পুরুষ মানেই রোদ বৃষ্টি এই কষ্টকর পৃথিবীতে যে উপার্জন করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্যে। অর্থাৎ সে তার পুরা জিন্দেগি কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে। এই স্বভাবজাত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি, নাহলে মানুষ এত কঠিন পরিশ্রম কেন করে? আল্লাহ তাআলাই তার সৃষ্টিগত সত্তার মধ্যে এটা দিয়েছে। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেহনতের এই জজবাটা আল্লাহই দিয়েছে। বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি পড়ে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে। কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ। সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কোরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে না। এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা আর একটু বাড়াইবার নেশা তারে ঘুম থেকে উঠায় দেয়, ঘর থেকে বের করে দেয়। সে চেষ্টা করে আরো কিছু করতে। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নিজেকে আড়ালে রাখা আল্লাহ তাআলা এটা নারীর সৃষ্টির মধ্যে, নারীর মধ্যে দিয়েছে। নিজেকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এটা আল্লাহ পুরুষের স্বভাবের মধ্যে দিয়েছে, পুরুষের স্বভাব। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আল্লাহই তোমাদেরকে বিশ্বময় পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, আবার তিনি যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন তিনি আবার তার কাছেই আবার তোমাদের সবাইকে একত্র করা হবে হাসরের মাঠে। সব ভাষাভাষী, সব বর্ণের, সব গোত্রের সবাইকে আল্লাহ তাআলা আবার এক মাঠে একসাথে জমা করে নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য এটা বলছে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। পুরুষদেরকে বলছে নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। সুবহান। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতঃপর তিনিই বলতেছেন তোমরা তার জমিনের যত্র তত্র যেখানে মন চায় চলো, হাঁটো, ভ্রমণ করো, ঘুরো, উপার্জনের জন্য, কামাই রোজগারের জন্য যেখানে সুবিধা হয় ওইখানে যাও। দেশে থাকো, ভাল লাগতেছে থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও। আল্লাহ বলে সব জমিন আমার, গোটা পৃথিবী আমার। ফামশু ফি মানাকিবিহা, জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে তুমি ছড়িয়ে পড়ো, হাঁটো, ভ্রমণ করো, যাও। ওয়াকুলু মির রিজকি, এবং যেখানেই থাকো সেখান থেকে রিজিক তালাশ করে উপার্জন করে আমার দেওয়া রিজিক খাও। কোন
কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। ওই যে আমার ফারুক ভাই আসছে, কত বছর আজকে? 21 বছর। এই হঠাৎ এখন দেখা হয়েছে, এখন এই মাত্র দেখছি আজকে 21 বছর মদিনা শরীফ। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ওই খেলা থাকে ওই এলাকায়। আমরা গত বছর হজ্জের সফরে আমাদের অনেক মেহমানদারি করছি, আলহামদুলিল্লাহ। তো আজ 21 বছর, আল্লাহ বলছে কোনো অসুবিধা নেই, জমিন পুরাটাই আমার, সৌদি আরবও আমার, বাংলাদেশও আমার, আমেরিকাও আমার, এটাও আমার, আমার জমিন আমি দিলাম, যাও। ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে বান্দা। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমাদেরকে জমা হইতে হবে। এই জন্য তোমরা নওজোয়ান, স্বাভাবিকভাবেই আমরা পুরুষ, জীবন আমাদের কষ্টের, জীবন আমাদের সংগ্রামের, জীবন আমাদের মেহনতের, জীবন পরিশ্রমের। পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদার, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব, তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছেলে। ওরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্মণ্য। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করে, পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে, পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণাও এটা, একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের ধারণ। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, এটা প্রথম বলে নিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি, তো ওই সূরারই আয়াত পড়ছি প্রথম। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায়া দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়ক ভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি গাঁথতে পারবা, এভাবে বানাইছি। পানির মতো বানাই নাই, তাহলে মাটি হবে কেমনে? আবার ফোমের মতো এমন নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, দৌড়বা কেমনে, হাঁটবা কেমনে? পাথরের মতো শক্ত বানাই নাই, তাহলে ফসল উৎপন্ন করবা কেমনে? তোমার ঘর দুয়ারের খুঁটি গাড়বা কেমনে? সুবহান।
তাফসিরে আছে এই কথা। আল্লাহ তাআলা বলেন আমি জালুল অধীন করে বানিয়েছি। যেমনে বানাইলে তোমার এই তিনটা বিষয়, এক, এই জমিনে তোমাকে হাঁটতে হয়, দৌড়তে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। দুই, এই জমিন থেকে প্রতিনিয়ত তোমার খাবার, খাদ্য, ফসল, ফুল, ফল উৎপন্ন হয়, ওই উপযোগী করে বানাইছি। তিন, এই জমিন থেকে তোমার হাজারো ঘর দুয়ার ভবন এর খুঁটি গাড়তে হয়, তোমাকে পিলার করতে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বলে বান্দা দেখো না, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বানায় দিছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন আল্লাহই জমিন তোমাদের জন্য বিছায় দিছে। তো এরপরে আল্লাহ নিজেই বলছে দেখো আল্লাহ যে বিছাইলো কেমন সুন্দর হয়েছে। ফানি'মাল মাহিদুন, আল্লাহর বিছানাটা কেমন সুন্দর দেখো। এই আমরা এখানে যে কয়জন মানুষ বসছি এখানে এখন এটুকু মাটিতে এই মানুষগুলোর যদি চেয়ার দিয়া, চৌকি দিয়া, সোফা দিয়া বসার ব্যবস্থা করতে হইতো তাইলে অনেক ব্যয়বহুল হইতো, অনেক কষ্টকর হইতো। কষ্ট হইতো না, অনেক ব্যয়বহুল হবে, মানে খরচ অনেক বেড়ে যাবে। এতগুলো মানুষের যদি চেয়ার দিতে হয়, এতগুলো মানুষকে যদি সোফা দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন সুন্দর বিছানা মাটি আমি বানায় দিছি, আরামসে তোমরা শত শত হাজার হাজার মানুষ বসতে পারতেছো। আমি বানাইছি, আমি বানাইছি। এমন মালিককেই মনে রাখা উচিত। কৃতজ্ঞতা, শুকরের মেজাজ, এটা তো একটা সৃষ্টিগত স্বভাব। মানুষ 5 টাকার কেউ তাকে আপ্যায়ন করলে সে তার প্রতি কৃতজ্ঞ থাকে। একটা চিপস কাউকে দিলে, বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, একটা চকলেট দেয়, তো ভদ্র ফ্যামিলির মা বাবা বাচ্চাকে বলে দেয় চাব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ জানাও, আঙ্কেল তোমাকে একটা চিপস দিছে। তাহলে একটা 10 টাকার চিপসের যদি কৃতজ্ঞতা হয়, এই কোটা কায়নাত যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা হয় না? তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হইলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? বলো ভাই। এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, হ্যাঁ, কি পরিমাণ লজ্জিত হবা? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা সপকোনা মারে, থাপ্পড় মারে, যে বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসলি, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে আমার। হারে বেহায়া, হায় নির্লজ্জ, এটুকু লজ্জাও তো চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক মানুষ বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর 1 সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারত। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর মতো 14 বছরের নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাসাতে একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে। এক লাথি, একটা লাথি দিলে তুই পৃথিবীর ওই প্রান্তে গিয়ে পড়বি বেটা নাফরমান। আল্লাহকে চেনো না বেয়াদব,
সৃষ্টিকর্তাকে চেনো না বেয়াদব? কি শিখলা জীবন? কি শিখলা? কি চিনলা বেটা? এটা তোদের কপালে বেটা বেনামাজি, যেগুলা বেনামাজি তোরা, তোদের কপালে থু থু থু, তোদের কপালে বেটা থু থু। আফসোস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এত বড় নিকৃষ্ট হলি কেমনে বেটা? মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? আর কিছু আছে? আর যা ছিল তো টাকার মূল্যে বিক্রি করে দিছে। ও তো তার রূপ দেখাইয়া বিক্রি করে দিছে টাকা দিয়া। তো ওর আছে কি? আল্লাহ আমাদেরকে হায়া দান করে। আব্বা ভাবতে শেখেন। মুসলমানের সন্তান, তুমি যদি না ভাবো আব্বা, তোমাকে নিয়ে কেউ ভাবার টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, ব্যস্ততম এই দুনিয়া, মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো হাতে সময় নাই। লক্ষ লক্ষ বাবার হাতে টাইম নাই, সন্তানের পিছনে সারাক্ষণ যত্ন নিবে এই টাইম বাপের হাতে নাই। লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই। মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট। 3 পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবে কে? কেউ নাই আব্বা। এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছ। আগলাইয়ারে আমার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই।